হ্যালো গাইস, আপনারা তো জানেন বিরাট কোহলির ইনজুরির কারণে খেলেনি ইংল্যান্ডের ম্যাচ। তবে বিরাট কোহলি পরবর্তী ম্যাচ কবে খেলবে আপাতত আপডেট আসেনি। শোনা যাচ্ছে যে অর্থাৎ হাঁটুর ইনজুরির কারণেই তাকে দেখা যাচ্ছে না। তবে ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্কোয়াড আপডেট হয়েছে, এটা আপনারা সবাই জানেন। যেখানে কিন্তু আপনারা দেখেছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু অবশ্যই আমরা দেখতে পেয়েছি বরুণ চক্রবর্তীকে, এবং সবথেকে বড় ব্যাপার ইংল্যান্ড সিরিজের পরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে, সেখানে কিন্তু আমরা একটা প্লেয়ারকে বারবার দাবি করছি যে অভিষেক শর্মা। অবশ্যই বিরাট কোহলির আপডেট দিয়ে জানাচ্ছি, বিরাট কোহলি হয়তো 3টে ওডিআই ম্যাচে একটাও নাও দেখা যেতে পারে, এবং সেখানে শুভমান গিল 3 নম্বর পজিশনে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। তাহলে অভিষেক শর্মাকে এখনও কিন্তু বিবেচনায় করতে পারে গৌতম গম্ভীর। জয়সওয়াল যে কিনা পুরোপুরি, আমি বলবো জয়সওয়াল পুরোপুরি এখনও ফিট বা আনফিটটা বড় ব্যাপার না, বড়টা ব্যাপার ভাই সে ওডিআইয়ের জন্যে কি ফিট। অবশ্যই আমি এখানে ইনজুরিসের কথা বলছি না, আমি ওডিআইয়ের কথা বলছি। যেখানে ওডিআইতে যদি দেখেন জয়সওয়াল সেরকমভাবে খেলতে পারছে না। জয়সওয়াল অ্যাজ এ টেস্ট প্লেয়ার বহুত ভালো খেলে, বাট ওডিআইতে ডেবিউ হয়েছে, প্রথম ম্যাচেই খারাপ খেলেছে। আর শুভমান গিল অ্যাজ এ ওপেনার অনেক ভালো পারফরমেন্স দেয় ওডিআই ক্রিকেটার। শুভমান গিল কিন্তু ওডিআই ক্রিকেটের জন্যই তৈরি। তো অভিষেক শর্মার জন্য বিবেচনা করছি এখন গৌতম গম্ভীর। অ্যাট দ্য এন্ড কী হয় অবশ্যই সেটা দেখবার বিষয়।